এই মুভিটি শুরুতে প্রথমে আমরা ছোট্ট একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সিনু। সে খুবই ছোট বয়সে একতারা বাজিয়ে ভিক্ষা করত। ঠিক এরকমই একদিন একটি পার্কের সামনে সে ওই টাকা দিয়ে ফুচকা খেতে যায়, যেখানে সে তারই পাশে খুবই কিউট একটা ছোট্ট মেয়েকে দেখতে পায় যার ফুচকা খাওয়ার ধরনটা একটু আলাদাই ছিল। তখন ওই বাচ্চা মেয়েটি সিনুর পিঠে একতারি দেখে তাকে জিজ্ঞাসা করে, এটাকে বাজাও নাকি শুধু পিঠে নিয়ে ঘুরে বেড়াও? তখনই সিনু তাকে নিজের ট্যালেন্টটি দেখানোর এক্সাইটমেন্টে সেই একতারাটি বাজাতে শুরু করে, যা শুনে সেই মেয়েটি তাকে বলে, এইভাবে অন্য কারো গান না বাজিয়ে নিজের কিছু করার চেষ্টা করো, তাহলেই হবে। আর এখানেই আমরা মেয়েটির নাম জানতে পাই জুন্নু বলে, যেটি পর সিনু ছুটে যায় একটি গাছের উপরে। আর সেখানে গিয়ে মেয়েটির কথা মতোই সিনু নিজের একটা টিউন বানাতে শুরু করে, যার এক কথায় খুবই দারুণ একটি টিউন সে বানিয়ে ফেলে। এবং পরের দিন আবারও জন্য সেই ফুচকার দোকানে গিয়ে সিনুর অপেক্ষা করে, যেখানে সিনু আসতেই জুনুর হাতটা ফাঁকা দেখে তাকে জিজ্ঞাসা করে তার চুড়িটা কোথায়। তখন উত্তরের জন্য তাকে বলে, আমি খেলা করতে করতে পড়ে গিয়ে সেই চুড়িটা ভেঙে গিয়েছে। যার পরের দিনের জন্য আর সিনু ওই গাছটির উপরে গিয়ে বসে এবং সিনু তাকে তার চোখটাকে বন্ধ করতে বলে, যেটি পর জুন্নু চোখ খুলতেই দেখে সিনু তার জন্য একটা গিফট বক্স নিয়ে এসেছে, যার মধ্যে রাখা ছিল খুবই সুন্দর সুন্দর লাল রঙের চুড়ি, যা থেকে জুন্নু ভীষণই খুশি হয়ে যায়। আর তাকে বলে, একটি গাড়ি থেকে কাল সকালে তুমি কি 100 টাকা পেয়েছিলে? তখন সিনু বলে ওঠে হ্যাঁ। যা শুনে জুন্নু তাকে বলে, এবার থেকে তুমি প্রত্যেক দিনই সকাল 7:30টার সময় ওই গাড়ি থেকে 100 টাকা করে পাবে, তোমাকে আর এত গরমে কষ্ট করতে হবে না। আর সেই টাকাটা আর অন্য কেউ নয়, ওটা জুন্নুই দিয়েছিল, যেটা কি না সিনু জানতো না। তাই দেখতেই দেখতে এইভাবেই তাদের বন্ধুত্বটা খুবই গভীর হয়ে যায়। আর সিনু এবারে নিজেরই বানানো সেই টিউনটি জুন্নুকে বাজিয়ে শোনায়। তাহলে বন্ধুরা, এর পরের পার্টি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।